গুরু অনুরাগী ভক্তগণ, মাতৃমণ্ডলী, সাধুজন এবং ভগবানের বিশুদ্ধ ভক্তগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রী শ্রী গুরুদেবের স্বরূপ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় ভক্ত উদ্ধবকে বলছেন, স্বয়ং ভগবান আর শ্রী গুরুদেবের স্বরূপ মহিমা প্রসঙ্গে বলছেন যে আচার্যং মাং বিজানিয়া অবমন্নত প্রতিষ্ঠিত নমর্ত বুদ্ধা শ্বেত সর্বদেবময় গুরু। শ্রী ভগবান বলছেন, উদ্ধব, আচার্যকে অর্থাৎ শ্রী গুরুকে আমার স্বরূপ বলে জানবে। স্বয়ং জগৎগুরু ভগবান অখণ্ড পরতত্ত্ব সীমা শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, শ্রী গুরুকে, আচার্যকে আমার স্বরূপ বলে জানবে। ভগবান শ্রীমুখে বলছেন, গুরুদেবে আর শ্রী ভগবানে, শ্রী গুরুদেবে স্বরূপে কোনো পার্থক্য নাই এবং কখনোই তাকে অবজ্ঞা করবে না। বলছেন, বন্দে মই সাবধান মতে, শ্রী গুরুদেবের তত্ত্বে যেন কখনো মনুষ্য বুদ্ধি, স্থূল বুদ্ধি না আসে। কারণ যেখানে স্থূল বুদ্ধি আসে সেখানে অবজ্ঞা আসে। তো এই জন্য বলছেন যে কখনোই তাকে অবজ্ঞা করবে না। গুরু ভজন এবং গুরু সেবা সাবধানে করতে হবে। সাবধানতা কি? যেন অবজ্ঞা, মনুষ্য বুদ্ধি না আসে। এই জন্য বললেন, আচার্য মন বিজানিয়া, আমি আচার্য স্বরূপে জগতে প্রকট হয়েছি। মনুষ্য বুদ্ধিতে কখনো অসূয়া করবে না। তাকে রক্ত মাংসের এই জগতের প্রাকৃত প্রপঞ্চ কোন দেহ মনে করবে না। গুরু ভগবানেরই স্বরূপ। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, শাস্ত্র প্রমাণে বলছেন যে গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণ। গুরুই হলো সেই পরমেশ্বর ভগবানের রূপ। গুরু রূপে কৃষ্ণ করেন, গুরু রূপে কৃষ্ণ করেন কৃপা ভক্তগণে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় অবতীর্ণ হবেন না। সেই দাপরের অন্তভাগে ভগবান আবির্ভূত হয়েছেন। সবসময় তো আর শ্রীমান মহাপ্রভু শ্রী গৌর হরি নিতাই চাঁদ সবসময় জগতে অবতীর্ণ হবেন না। সেখানে একটি নির্দিষ্ট শাস্ত্রের সময় আছে। তবে আমাদেরকে কে দেখবে? তো বলছেন যে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, অর্থাৎ শ্রীকৃষ্ণই গুরুরূপে ভক্তগণকে কৃপা করছেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ হরি। জীবের নিস্তার লাগি। দেখুন, আকাশে মেঘ আছে, কিন্তু সবসময় মেঘ উঠলেই যে বৃষ্টি হবে এমন নয়। একটা ঝঞ্ঝাবাত ঝড়ে মেঘটা উড়িয়ে নিয়ে গেল। কিন্তু শ্রী ভগবান যখন জীবের প্রতি বিশেষ করুণা, কৃপা আর্দ্র হন, তখন সেই মেঘরূপ ভগবানের কৃপা বৃষ্টিরূপ গুরু হয়ে জগতে নেমে আসে। মেঘ আকাশে থাকলে তো ধরিত্রী শীতল হবে না, মৃত বৃক্ষগুলি সজীব হবে না, মেঘটা বৃষ্টি হওয়া লাগবে। যেমন শ্রীকৃষ্ণের কৃপা ঘন মূরতি গুরুদেব, সেই কৃপারূপ বৃষ্টি বারিধি ধারা হয়ে জগতে নেমে আসে। গুরুতত্ত্ব বড় মহিমা। তিনি আবির্ভূত হন, ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে গুরু রূপে আবির্ভূত হন। কেন? জীবকে করুণা করবেন বলে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, যদিও আমাদের শ্রী গুরুদেব, শশা গুরুদেব, দেখুন একটা কথা বলি, জগন্নাথ যেমন জগতেরই নাথ, সকলের জগন্নাথ, তেমন মৎগুরু শ্রী জগৎগুরু। মত আত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমাদের সকলের মধ্যে আত্মা যেমন স্বরূপে একই, দ্বিতীয় নয়,
তেমন আমার গুরু আপনার গুরু এই কথাগুলি ঠিক নয়। গুরু একটি তত্ত্ব, গুরু শুধু শরীর নয়। এই জন্য শ্রী গুরুদেব আমার গুরু তোমার গুরু এভাবে ভাগ হতে পারে না। গুরু গুরুই, গুরু তত্ত্বে যেন আমরা ভেদ না দেখি। আমাদের যে শ্রীগুরু, প্রত্যেকের যে শ্রীগুরু, আত্মা যেমন সকলের এক, গুরু তত্ত্ব এক। তো বলছেন যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, সমষ্টি গুরু নিত্যানন্দে, আর এই ব্যষ্টি গুরুতে নিত্যানন্দের সমষ্টি কৃপা শক্তি প্রকাশ হয়েছে। এখন এই কথাটির দিকে ধ্যান দিন। বলছেন যে আমাদের শ্রীগুরু মহারাজ, গুরু মহারাজ, তিনি কার উপাসনা করেন? তিনিও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপাসনা করেন। তো যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, অনেকেই বলতে পারেন আমার গুরুদেব তো ভগবানকে উপাসনা করছেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে উপাসনা করছেন, শ্রীকৃষ্ণকে উপাসনা করছেন, তথাপি জানিয়ে আমি তাহার প্রকার। যদিও তিনি মহাপ্রভু নিতাই চাঁদের ভজন করছেন, বললেন তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। যদিও আমার গুরুদেব ভগবানের উপাসনা করছেন, ভজন করছেন, তথাপিও আমার গুরু কি বলছেন? তার প্রকাশ, অর্থাৎ ভগবানের সাক্ষাৎ প্রকাশ। তো দেখুন, শ্রী গুরু তত্ত্ব, শ্রী গুরুর মধ্যে কোন লক্ষণগুলি থাকলে তিনি প্রকৃত সদ্গুরু। কারণ জীবনের সদ্গুরু পাওয়া বড় দুর্লভ। শ্রী ভগবানের থেকে শ্রীগুরু পাওয়া বড় দুর্লভ। দেখুন, গুরু কৃপা, সাধু সঙ্গ যার হয়নি, তিনি ভগবান পেয়েও বিশেষ লাভ করতে পারবেন না। খুব মার্মিক কথা। আমি শ্রীগুরু বা সাধু বৈষ্ণবের কৃপা সঙ্গ পেলাম না, অথচ ভগবান পেলাম বলে তেমন কোন লাভ আপনি ঘরে তুলতে পারবেন না। যেমন দেখুন, শ্রীকৃষ্ণের দর্শন ও সঙ্গ পেয়েছিলেন দুর্যোধন। শ্রী রামচন্দ্র ভগবানকে সামনে দেখেছেন, কথা বলেছেন রাবণ, কিন্তু এদের প্রেম ভক্তি হলো না কেন? হয়েছিল কারণ এদের জীবনে মহৎ সঙ্গ, সাধু সঙ্গ ছিল না। অথচ ধ্রুব, প্রহ্লাদ গুরু কৃপায়, মহৎ কৃপায় তারা ভগবানের প্রেম পেয়ে গেল। সবরই লেখাপড়া জানে না, ডোমের কন্যা, কিন্তু গুরু কৃপায় তিনি রামচন্দ্রের চরণ পেলেন, প্রেম ভক্তি লাভ করলেন। সব থেকে বড় কথা, সাধু কৃপা, গুরু কৃপা, মহৎ সঙ্গ না হলে ভগবানের সঙ্গ পেলেও নিস্তার পাননি রাবণ, নিস্তার পাননি কংস, শিশুপাল, জরাসন্ধ। এরা শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করেছেন, শ্রীকৃষ্ণের সম্মুখে বসে কথা বলেছেন, কিন্তু সাধু কৃপা, গুরু কৃপা না হলে প্রেম ভক্তি হবে না। তো শ্রী গুরুদেবের লক্ষণে কি বলা হয়েছে? সাক্ষাৎ ঋতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবত এব সদ্ভি কিন্তু প্রভস্য প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দে। গুরুদেবের মধ্যে অনেকেই বলে অমুকের গুরুদেব লেখাপড়া জানেন। এটা লেখাপড়ার বিষয় না, এটা তত্ত্বের বিষয়। শ্রী গুরুদেবের মধ্যে স্বাভাবিকভাবে নিখিল শাস্ত্রের সিদ্ধান্ত প্রকাশ হবে। নিখিল শাস্ত্র গুরুদেবের সাক্ষাৎ শ্রী হরি বলেই কীর্তিত হয়েছে। আর শ্রী গুরুদেব আমার শ্রীকৃষ্ণের, মহাপ্রভুর প্রিয়, অত্যন্ত প্রিয়তম। এই জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব বলেই মনে করতে হবে। শ্রী ভগবান গুরু রূপে, কৃপা করুণা রূপে আবির্ভূত। দীক্ষাটা আসলে কি? এই যে দীক্ষাটা আমরা বলি, দীক্ষাটা আসলে কি, এই কথা আপনারা একটু মন দিন। দীক্ষা আসলে কাকে বলে? দেখুন, গীতাতে স্বয়ং ভগবান বলছেন, মাময়ী বংশ জীবলোক জীবভূতা সনাতন। ভগবান বলছেন, জীব তুমি আমার। দীক্ষা কাকে বলে? ভগবান বলছেন, জীব তুমি। আমরা কার অংশ? আমরা কার? ভগবানের। কিন্তু আমি মনে করতে পারি তো ভগবান আমার। ভগবান আগে থেকেই স্বীকার করে দিয়েছেন যে তুমি আর কারো নাও, তুমি আমার অংশ, সনাতন অংশ, তুমি আমার।
এখন এইটি আমরা মনে করি তো যে ভগবান আমার, আমরা তো মনে করি আছি দেহ আমার, সংসার আমার, স্ত্রী পুত্র আমার, কিন্তু ভগবানই আমার। ভগবানের পক্ষ থেকে তিনি আমার, কিন্তু আমার পক্ষ থেকে আমি ভগবানকে আমার করতে পেরেছি কিনা, এইটি গুরুদেব কৃপা করে ভগবানের সাথে সম্বন্ধ করে জানিয়ে দেন যে তুমি একমাত্র ভগবানেরই, আর কারো নয়। গতকাল আমরা বলেছি এই সংসারে আমরা এদের কাছে ঋণী, পিতা মাতা স্ত্রী পুত্র এদের কাছে ঋণবর্ধিত সম্পর্ক, ঋণের কারণে এদের কাছে এসছি, এরা আমার প্রকৃত আপনজন নয়। তাহলে গুরুদেব কি করে? কৃষ্ণ বলছেন, ভগবান বলছেন মামই বংশ, তুমি আমার অংশ, তুমি আমার। আর গুরু দীক্ষার মাধ্যমে, সম্বন্ধ জ্ঞানের মাধ্যমে এবার শিষ্যের হৃদয়ে এই কৃপা প্রেরণা দেন যে শিষ্য হবে গোবিন্দই একমাত্র আমার। আচ্ছা, ভগবান আমাকে স্বীকার করছেন যে আমি ভগবানের, আমি স্বীকার করি কিনা? কোন একটি সন্তান বাইরে যাচ্ছে একদিনের জন্য, তো পিতা মাতা করেছে কি তার ব্যাগের মধ্যে 500 টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু ছেলেটা জানে না, তাকে বলেন। এই উদ্দেশ্যে দিয়েছে পিতা মাতা যে সে বাইরে যাচ্ছে, তার ক্ষুধা লাগলে বা কোনো জিনিসের প্রয়োজন হলে এই টাকা থেকে কিনে সে ক্ষুধা নিবৃত্তি করবে। এখন ছেলের ব্যাগের মধ্যেই পিতা 500 টাকা দিয়েছেন তার জন্য, এখন ছেলের ওটা জানা নেই। এখন টাকা ওর ব্যাগে আছে, ওর যদি জানা না থাকে তাহলে ও সারাদিন ক্ষুধার্ত হয়েও কিছু করতে জানে, আমার কাছে অর্থ নেই, আমি কি ফল মূল কি কিনে খাবো। অথচ ওর পিঠের উপরে ব্যাগের মধ্যে সামর্থ্য আছে, টাকা আছে, কিন্তু ক্ষুধা তৃষ্ণায় কারণ জানা নেই। তেমন আমাদের অবস্থাও তাই। ভগবান বলছেন জীব তুমি আমার, আমি তোমার হৃদয়ে রয়েছি, আমি থাকতে তোমার কোনো ভয় নেই এবং অভাব নেই, তুমি আমার। কিন্তু ওই জ্ঞানটা নেই আমার ব্যাগের মধ্যে। পিতা 500 টাকা দিয়েছেন যাতে আমার ক্ষুধা তৃষ্ণা ভোগ করতে না হয়, আমার জানা নেই। এইটা গুরুদেব জানিয়ে দেন যে তোমার মধ্যেই ভগবান আছেন এবং তুমি ভগবান। এই আত্মসমর্পণ বোধটা শ্রী গুরুদেব জানিয়ে দেন। এই জন্য আমরা ঘুরছি, এই জন্ম চক্রে ঘুরছি, মৃত্যু চক্রে ঘুরছি বারবার, কর্মফল ভোগ করছি। তার কারণ ভগবান যে আমার, এই স্মৃতিটা। দেখুন, দীক্ষা মানে নিজেকে গুরুচরণে পরিপূর্ণ রূপে সমর্পণ করা। আজ থেকে আমার এই দেহ, আমার এই মন, আমার যা কিছু আমি চিরদিনের মতো তব চরণে বিক্রয় করে দিলাম। গাভী বিক্রি করার মতো, একটা গাভী মাকে আপনি প্রয়োজনে বিক্রি করে দিলেন, দড়িটা খুঁটিটা দিয়ে উপযুক্ত মূল্য নিয়ে বিক্রি করে দিলেন। তার পরদিন থেকে ওই গাভী মার চিন্তা আপনার নাই, যিনি কিনেছেন তারই। আমি তো বিক্রি করে দিয়েছি, সত্য দিয়ে দিয়েছি। যেমন দীক্ষা মানে গুরুচরণে নিজেকে বিক্রয় করে দেওয়া। আচ্ছা, গুরুপাদ পদ্ম আশ্রয়ের প্রয়োজন কেন? আচ্ছা, শীতল জলের প্রয়োজন কেন? তৃষ্ণা লাগে বলে, তো পিপাসা লাগে বলে। খাদ্য প্রয়োজন কেন? অন্ন ব্যঞ্জন। ক্ষুধা লাগে বলে। দীক্ষার প্রয়োজন কি? কোন কিছু তো প্রয়োজন থাকতে হবে, তো দীক্ষার প্রয়োজনীয়তা কি? দীক্ষার প্রয়োজন কি জানেন? আমরা তো ভগবান ভজন না করলে উদ্ধার পাবো না, কর্মফল মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাবো না। তাহলে ভজন করতে হবে। আর ভজন মন্দিরে প্রবেশের দুয়ারই হলো গুরুদেব। একটা মন্দিরে প্রবেশ করতে গেলে তার তো একটা দুয়ার থাকবে, সেই দুয়ার বন্ধ থাকলে তো আমি ভেতরে প্রবেশ করতে পারবো না। তো ভগবানের ভজন রাজ্যে প্রবেশের দুয়ারই হলে গুরুদেব। দুয়ার খোলা প্রয়োজন কিনা ভেতরে যেতে গেলে? আমাদের সব গৃহ আছে, তো দুয়ার না খুললে গৃহে প্রবেশ করতে পারবো তালা লাগানো থাকলে? না। দেখি শ্রী গুরুদেব হলো প্রেম ও ভজন মন্দিরে প্রবেশের দুয়ার। এটা প্রয়োজন কিনা? আমি তো ভগবানকেই চাই, না হলে আমার কল্যাণ নেই, মঙ্গল নেই। তো শ্রী গুরু পাদ পদ্ম আশ্রয় একান্ত প্রয়োজন। কারণ
সেই ভগবানকে লাভ করা, ভগবানের স্বরূপ রাজ্যে ফিরে যাওয়া, এটা অনেক দূরের পথ, সুদূর পরাহত। আর ভক্তি মার্গের প্রবেশের দ্বার, এই দ্বারই হলো গুরুদেব। কেবল ভক্তি মার্গেই নয়, বিশ্বে এমন কোন সাধনা নেই যে গুরু বিনা সফল। বিশ্বে এমন কোন সাধনা নাই যে গুরু বিনা। তাতে আমি সঙ্গীত শিখতে চাই, সঙ্গীতজ্ঞ গুরু লাগবে কিনা? আমি ভালো অঙ্ক শিখতে চাই, অঙ্কের মাস্টারমশাই লাগবে কিনা? আমি ভালো খেলা শিখতে চাই, সেখানেও প্রশিক্ষক লাগবে কিনা? আর আমরা তা ব্যবহার করি কিনা? পৃথিবীর কোন বিদ্যা, যে কোনো বিদ্যা শিখতে গেলে গুরুর প্রয়োজন। এবং ভগবানকে ভজন করার জন্য, প্রেম মন্দিরে প্রবেশের জন্য তেমনি গুরু প্রয়োজন। আমরা যেন এটা ভুলে না যাই, কারণ এই প্রাকৃত জগতেও কোন বিদ্যা অর্জন করতে গেলে শ্রী গুরু চরণাশ্রয় করতে হবে। গুরু তত্ত্বের প্রয়োজনীয়তা আমাদের অবশ্যই প্রয়োজন। তার কারণ বলছেন, দেখুন, কারণ বলছেন, হৃদয় আত্মং সুলভং সুদুর্লভং পলবং সুকল্পং গুরু কর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্যতেরিতাং পুমাং ভবদ্দিন্নতরে স্বাত্মা। হে উদ্ধব, এই নরদেহ আদ্য, এটি সমস্ত জন্মের মূল। মনুষ্য দেহ ছাড়া ভজন, উদ্ধার, কল্যাণ হবে না। তো এই মনুষ্য শরীর নৌকা স্বরূপ, একে যদি ভগবানের কুলে, ভগবানের চরণ পদ্মে পৌঁছাতে চাও, তাহলে এই সংসারে জাহাজ ছাড়বে কি নাবিক না হলে? শত শত যাত্রী, তারা কি পারবে জাহাজটাকে ওই কুলে নিয়ে যেতে? একজন নাবিক দরকার। শত শত যাত্রী আছে, খাদ্য আছে, কিন্তু আচ্ছা লক্ষ্য করুন, সমুদ্রের মধ্যে, নীল সমুদ্রে জাহাজ ভেসে চলেছে, নাবিক জাহাজটাকে সঠিক গন্তব্যে নিয়ে যাচ্ছে। খেলার মাঠ আছে, বিনোদন আছে, আত্মীয় স্বজন আছে, খাওয়া দাওয়া আছে, হাসি ঠাট্টা আছে। হঠাৎ করে সেই নাবিক যদি অসুস্থ হয়ে পড়ে, আর তিনি যদি মূর্ছিত হয়ে পড়ে যান, সেই জাহাজ চালাবার মতো কোন দ্বিতীয় নাবিক না থাকে, তাহলে আমরা নীল সমুদ্রে আছি। একটু আগে নীল জল, তরঙ্গ এবং পৃথিবীর প্রকৃতির নীল আকাশ দেখছিলাম, হাসি ঠাট্টা খেলা করছিলাম, আনন্দ করছিলাম, কিন্তু নাবিক নাই। মাঝ দরিয়ায় এবং মাঝ সাগরে জাহাজটা ভেসে চলেছে, তখন কারো সুখ থাকবে? খাদ্য আছে, বন্ধু আছে, বিনোদন আছে, কিন্তু নাবিক, কারণ কোথায় যাব তার জানা নেই, ডুবেও বা যাব, কোন জায়গায় ভেসে যাব। তেমনি স্ত্রী আছে, পুত্র আছে, সংসার আছে, অর্থবিত্ত আছে, কিন্তু যার জীবনে কান্ডারিরও কোনো নাই, তিনিও সংসার সাগরে ভেসে চলেছেন, তার কোনো আনন্দই নাই, তার কোনো আনন্দই নাই। এই জন্য এই ভবসিদ্ধ পারাপারের একমাত্র নাবিক বা কান্ডারি হলেন শ্রী গুরুদেব। শ্রী ভগবান ব্যতীত আমাদের কোনো কান্ডারি নাই। এই জন্য গুরুপাদ পদ্ম আশ্রয়ে। আচ্ছা, শশা বিবেকের কাছে আপনারা বিচার করে দেখুন, শ্রী গুরু কৃপা না হলে আমি সাধু সঙ্গ পেতাম, হরিনাম পেতাম, এই যে জ্ঞানাম যেন শলাকায়া, গুরুদেবই আমাকে ভজন মহিমা কি, সাধু মহিমা কি, প্রসাদের মহিমা কি, হরিনামের মহিমা কি, শাস্ত্রের মহিমা কি, তুলসীর মহিমা কি, ধামের মহিমা কি, বিগ্রহ সেবার মহিমা কি, এইসব কে জানালেন? আমার চোখ কে ফুটিয়ে দিলেন? গুরুদেব। শ্রীগুরু না হলে আমরা জানতে পারতাম না, যে আমাদের চোখ ফুটতো না, জ্ঞানের চোখ উন্মিলন হতো না। ভজন কাকে বলে জানতাম না, হরিনাম তত্ত্ব কাকে বলে, প্রসাদ তত্ত্ব কাকে বলে, বিগ্রহ তত্ত্ব কাকে বলে, বৈষ্ণব তত্ত্ব কাকে বলে, এই মনুষ্য জীবনের সফলতা লক্ষ্য কি, এই সব কিছু কৃপা করে জানিয়ে দিলেন শ্রী গুরুদেব। তাই গুরু ছাড়া এই জগতে আমাদের আর কে বা পরম বান্ধব শরীর আছেন? আচ্ছা, কে গুরু? আজ একটি সমস্যা হলো এই গুরুবাদের। গুরুবাদের সমস্যা হলো, যেন তেন প্রকারণে কেউ গুরু মন্ত্র দিয়ে বসছে, কেউ গুরু পড়তে বসছে।
কিন্তু গুরুদেব কে হবে তার লক্ষণ শাস্ত্রে বলে দিয়েছে। যেন আজকের দিনে কিন্তু গুরু কৃপা না হলে, গুরুদেব যদি আমাদের আজকের দিনটা প্রত্যেকেরই কিন্তু আরাধনার দিন। আচ্ছা, গুরু ধুয়ে গোবিন্দ ভজে, তাকে কি বলা হয়েছে? সেই পাপী, তাকে পাপী বলছেন শাস্ত্র, যে গুরু ধুয়ে গোবিন্দকে ভজন করে সেই পাপী, তাকে পাপী বলা হচ্ছে। এবং তার স্থান কোথায়? একবার ভেবে দেখুন তো পয়েন্টটা। এ তো কারো বানানো কবিতা নয়, শাস্ত্রে বলছে আজকের দিন তাহলে প্রত্যেকের উচিত কিনা অভিষেক, শ্রী গুরু বন্দনা, শ্রী গুরু মহিমা জানা, শ্রী গুরুর অর্চন পূজা আরতি করা প্রয়োজন কিনা? কারণ গুরুকে রেখে যদি কেউ গোবিন্দকে ভজন করে তাকে পাপী বলা হয়েছে এবং তার স্থান নরকে। এরা আজকের দিনে আমাদের খেয়াল নেই যার গুরু পূর্ণিমা। আচ্ছা, ভেবে দেখুন তো, সনাতন ধর্মের বুকে যদি বেদ মাতা না থাকতো, গায়ত্রী না থাকতো, বেদ উপনিষদ না থাকতো, ভাগবত না থাকতো, গীতা না থাকতো, আমাদের দশা কি হতো? সবই তো অন্ধকারে পড়ে থাকতাম আমরা। তো এই যে আজকের আষাঢ়ী পূর্ণিমা, এই দিনটা বিশেষ কেন? এটি ব্যাস পূজার দিন। আজ নিখিল শাস্ত্র গুরু ব্যাসদেবের আবির্ভাব তিথি। নিখিল শাস্ত্র গুরু এই ভগবান ব্যাসদেবের পরশর নন্দন, এই আজকে শ্রীমন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি। ব্যাসদেবের কৃপা, তিনি শাস্ত্র গুরু। শাস্ত্র না জানলে তো কিছু হবে না, মোহ বুঝবে না, তিমির অন্ধকার দূর হবে না। তাই আজ ব্যাস পূজা, এটি মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে, ভক্তদের নিয়ে করেছিলেন। স্ব গুরুই আমাদের, কারণ শাস্ত্র জ্ঞান ভজন কৃপা গুরুদেবই তো জানিয়ে দেন। তাই স্ব গুরুদেবকে আজ অর্চন করা উচিত। গৃহে করলে তো আমি একাই করতে পারতাম, কিন্তু সমবেত ভাবে করার মধ্যেই আছে সার্থকতা। সবাইকে নিয়ে গৃহেতে একা করতে পারতাম, কিন্তু সমবেত ভাবে আজকের দিনটা অনেকের মনেই নাই। দীক্ষা নিয়েছে অথচ আজকের তিথি। এই জন্য গুরু হয়ে কেউ যদি গোবিন্দকে ভজন করে তাকে পাপী বলা হয়েছে, সে নরকগামী হয়ে যাবে। এই ভজন গ্রহণ হবে না। ওই পাখি যদি বটের বীজ না খায়, আর পাখির পেটে যদি ওই বীজ সিদ্ধ না হয়, তাহলে বটের বীজ থেকে আপনি আমি চারা গজাতে হয়। বটতলায় তো কত পরিপক্ক বীজ পড়ে, ওখানে তো চারা হয় না। ওটা পাখি ভক্ষণ করলে তার উদরে, আর ওই সিদ্ধ ভীষণ শক্তিমান হয়ে পাথরে পড়লেও, প্রাচীরে পড়লেও বটবৃক্ষ, আর সেখানে অঙ্কুরিত হয়, বেঁচে থাকে। ওই থেকেই তো বট গাছ পেয়েছি আমরা। তেমনি করে গুরুদেব মন্ত্র না দিলে, বলে গুরু কি দরকার, আমি মন্ত্র জপ করবো, শাস্ত্রে তো মন্ত্র বলা আছে, গায়ত্রী তো বেদ মাতাতে আছে। বললেন না, পাখি না খেলে যেমন ওই বীজ সিদ্ধ না হলে যেমন অঙ্কুর হয় না, তেমন গুরু কৃপা না হলে ভজন সাধন সিদ্ধি আসে না। ভজন সাধনেরও গুরু প্রদত্ত বসতি নাম হতে হবে, গুরু প্রদত্ত বসতি নাম, তাহলেই হবে। এই জন্য গুরু কৃপা ভিন্ন কেউ একা চলতে চাইবেন না। এই মামনিরা, তোমরা কথা বলছো কেন? ওখানে তোমাদের বলছি, চুপচাপ বসো, কথা বলো। গুরু কৃপা যদি না হয় তাহলে কিন্তু, এবং গুরুকে উপেক্ষা করে কেউ গোবিন্দকে ভজনা করবেন না। গুরু মহারাজ বলতেন, বড় মনে পড়ে, এই শ্রাবণ মেঘের ঘন ঘটা বরিশন দিকে বড় স্মৃতিপটে মনে পড়ে। গিরিশ পার্কে কলকাতায় ছিল গুরু মহারাজ, বৃন্দাবন থেকে, অর্থাৎ কুণ্ড, রাধা কুণ্ড থেকে আসতেন। সে বড় আনন্দের হাট বইত, প্রেমের বরিশন বইত। বহুদিন খরার পরে ধরিত্রীতে ঝড় ঝড় বৃষ্টি নামলে যেমন উত্তপ্ত খরাময়ী ধরিত্রী শীতল হতো, মৃত মৃত বৃক্ষগুলো যেমন আবার সজীব হয়ে উঠত, শুকিয়ে যাওয়া প্রকৃতি যেমন সজীব হয়ে উঠত, কৃষকের প্রাণে যেন আনন্দ জাগত, আর চাতকগুলো তৃষিত সেই বৃষ্টির জল পানের জন্য বড় আনন্দে উদ্বেলিত, উৎকণ্ঠিত হয়ে থাকতো। তেমনি ভক্তগণ ছিল গুরু মহারাজের
আর এই অপেক্ষায় থাকতেন। কলকাতায় গিরিশ পার্কে শিলগুরু পূর্ণিমা উপলক্ষে শিলগুরু মহারাজ গুরুপাদ পদ্ম আসতেন। সে স্মৃতি বড় হৃদয়ে ভাবলে আনন্দ জাগায়, সেই সাথে আজ বেদনা জাগায়। তিনি অপ্রকটি লীলায় আছেন, সর্বক্ষণ আছেন, কিন্তু সেই প্রেম মরুতি, সেই প্রেমের অমৃত হরিকথা খরণ আর পাবো না, আর সেইভাবে পাবো না। আমরা ধন্য এই যে স্থানে আমরা বসেছি, আমাদের গুরুপাদ পদ্ম শ্রী স্বামী প্রণবানন্দজি মহারাজ শিবকল্প অবতার, তিনিও এখানে এসেছেন, তিনিও এই স্থানে এসেছেন, তিনিও এই স্থানে বসেছেন। এটা মিলন মন্দির ছিল। আমাদের ভাগ্য আজ এই মন্দিরে এত মহামানবের আগমনে আজ আমরা শ্রী গুরুপাদ পদ্মকে শ্রদ্ধা নিবেদন জানাবার সুবর্ণ সুযোগ পেয়েছি। আমরা ভাগ্যবান যে আজকের তিথিতে যারা এখানে স্মরণ মনন করছেন, শ্রবণ কীর্তন করছেন, কারণ গুরু কৃপা বিনা আমরা একটি পাও ভজন রাজ্যে এগিয়ে যেতে পারবো না। পৃথিবীতে যার যা কিছু পাওয়া গুরুদেবের জন্য। এখন ভুল করে দীক্ষাটা যেন ভুল না হয়। গুরুদেব কেমন হবে, গুরুদেবের কি লক্ষণ শাস্ত্রে বলেছে তা জানতে হবে। তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তম। গুরুদেবের লক্ষণ বলছেন শুনুন শাস্ত্রে, শব্দে পরে না নিস্নাতং ব্রহ্ম পুনঃ উপশ্রয়ং। গুরুদেবের লক্ষণ কি তাতে শাস্ত্রে বলছেন যে উত্তম শ্রেয় জিজ্ঞাসু ব্যক্তি শব্দ ব্রহ্ম পরম ব্রহ্মে নিষ্ণাত। অর্থাৎ নিখিল শাস্ত্রের জ্ঞান যে গুরুদেবের মধ্যে বিরাজ করবে, নিখিল শাস্ত্রের অর্থাৎ জিজ্ঞাসু উত্তম শিষ্যের সমস্ত প্রশ্নের উত্তর যিনি দেওয়ার সামর্থ্য রাখেন। এবং নরেন দত্ত ভাবিকালে যিনি বিবেকানন্দ, এই নরেন দত্ত দক্ষিণেশ্বরের ভাগবতী গঙ্গার তীরে ঠাকুরের পিছনে দাঁড়িয়ে আছেন। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে সেই পতিত পাবনী ভাগীরথী গঙ্গার দিকে চেয়ে আছে। তো নরেন দত্ত প্রশ্ন করছেন যে গুরুদেবের মহিমা কেমন, শ্রী গুরুদেব আমাদের কিরূপ কৃপা করতে পারেন, এই প্রশ্ন করেছেন। রামকৃষ্ণ দেব শিশুর মতো সরল এসে বলছেন, ও নরেন, ওই যে দূরে দেখছিস রানী রাসমণির গঙ্গাতে, রানী রাসমণির গঙ্গা কেন, ব্রিটিশরাও রানী রাসমণির কাছ থেকে গঙ্গা নিতে পারেননি। উনি মামলা করে গঙ্গার দখল রেখেছিলেন, যে গরিব যারা ধীবর জেলেরা মাছ মেরে খাবে, ব্রিটিশদের হাতে মামলা করে জিতেছিলেন। গঙ্গা রানী রাসমণির দায়িত্বে ছিল। এনে রাসমণির গঙ্গায় বলছেন, ওই যে স্টিমারটা দেখছিস, ওই স্টিমারটা এক জায়গায় যেতে কত সময় লাগবে, একটা লক্ষ্যে যেতে, একটা বন্দরে যেতে। আচ্ছা, ওর পাশে একটা ডিঙি নৌকা দেখছিস নরেন? তাহলে হ্যাঁ দেখছি। বলে ওই ডিঙি নৌকাটা আর এই স্টিমারটা একসাথে ছাড়লে একই ঘাটে পৌঁছাতে একসাথে পারবে কি? ডিঙি নৌকা আর স্টিমার কি একই সাথে একই ঘাটে ছাড়লে একই সাথে পৌঁছাতে পারবে? স্টিমারটা কত বড় ইঞ্জিন নিয়ে ছুটে চলবে, আর ডিঙি নৌকা? বলে না ঠাকুর, ডিঙি নৌকা স্টিমারের মতো কেন পৌঁছাতে পারবে? বলে একই সাথে পৌঁছাবে। কেমন জানিস? ওই ডিঙি নৌকাটা জাহাজের সাথে বেঁধে দিয়ে তাহলে ওই স্টিমারই নৌকাটাকে টেনে ঘাটে নিয়ে যাবে। ও নরেন, গুরুদেব হলো তাই রে। গুরুদেবের সাথে যুক্ত হলে গুরুদেব সেই গোবিন্দ চরণে নিত্য ধামে গুরুদেব নিয়ে চলে, নিত্য ধামে নিয়ে চলে। আমাদের বড় ভাগ্য গো, শ্রী গুরু পদ্মের অধিপতি না হলে কিন্তু কোনো কিছুই হবে না। হাতে খড়ি না হলে যেমন অক্ষর জ্ঞান হয় না, দীক্ষা সদ্গুরুদেবের কৃপা ছাড়া ভজন পথে এগোনো যায় না। তাহলে গুরুদেব কেমন হবেন না, তিনি পরম ব্রহ্মে নিষ্ণাত হবেন, শব্দ ব্রহ্মে নিষ্ণাত হবেন। চারটি লক্ষণ এখানে বলেছেন, যেন তেন ভাবে দীক্ষা নিবেন না। সদ্গুরুদেবের লক্ষ্য, সদ্গুরুদেবের নির্ণয় শাস্ত্রে বলা আছে কেমন, যিনি শরীর বিশ্বাস নিষ্ঠার সঙ্গে ভগবত ভজন করেন, ভগবত অনুভূতি সম্পন্ন, স্বীয় শ্রীগুরু চরণ তত্তুল্য ভক্তি লাভ, গুরুর কৃপা লাভ করেন। যিনি বেদে শাস্ত্রে নিখিল শাস্ত্রে পারঙ্গম,
সপ্ত ব্রহ্ম পরম ব্রহ্ম যিনি নিষ্ণাত এবং যিনি কাম লোভাদির বশীভূত নন, সদাচার সম্পন্ন নিজে আচরণ করেন। গুরুদেব হতে গেলে প্রাতঃস্মরণীয় বৈষ্ণব পদ বাবাজি মহারাজ বলতেন গুরুদেবকে কীর্তনীয় হওয়া লাগবে। গুরুদেব যেন মহাপ্রভুর হরিনাম কীর্তনে নিত্য গীত আনন্দে গুরুদেবের লক্ষ্য নেই, তিনি কীর্তন পরায়ণ সেবা পরায়ণ হবেন। সুধী মন্ডলী, এই জন্য সদ্গুরুদেবের বিশেষ লক্ষণে কিছু কথা বলা আছে। পাতিত্যাদি দোষী বংশজাত, গুরুদেবের বংশ হবেন নদ্বার স্বয়ং পাতিত্যাদিহীন, শেষিত আচারে তৎপর, আশ্রমী, অক্রোধ, বেদজ্ঞ, সর্বশাস্ত্রজ্ঞ, শ্রদ্ধালু, অসহাহীন, প্রিয়বাক, প্রিয় দর্শন, সুচি, সুবেশ, তরুণ, সর্বজীবী, হেতেরত, বুদ্ধিমান, অনুদ্বন্দ্বমতি, পূর্ণাঙ্গ, অহিংসুক, তত্ত্ব বিচারক, ভক্তবৎসলী যুক্ত, ভগবৎ পূজায় কৃতিমতি, কৃতজ্ঞ, শিষ্যবৎসল, কত গুণ গুরুদেবের, অনন্ত গুণ থাকতে হবে গুরুদেবের এইগুলি, তবেই তো তিনি সদ্গুরুদেব। এই জন্য সদ্গুরুদেবের পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ব্যাকুলতা থাকতে হবে। হে ভগবান, কৃপা করে আমাকে সদ্গুরুদেব পাইয়ে দেন। আর কি বলেছেন পরম মার্মিক কথা? ভক্তির যথা হর মেয়ন্তি তদরিষ্ঠা গুরু যদি মমস্তি তেন সত্যেন দর্শনায়তু মে হরি। হরিতে আমার যেরূপ ভক্তি আছে তার থেকে যদি গুরু ভক্তি অধিক ভক্তি হয় তবে সেই সত্যের দ্বারা তিনি আমায় দর্শন দান করেন। আরে বাবা, ভগবানের প্রতি আমার যে ভক্তি তার থেকে অধিক ভক্তি যদি শ্রীহরির প্রতি যে ভক্তি তার থেকে অধিক ভক্তি যদি প্রকট গুরুদেবের প্রতি হয় তবে ভগবান তাকে কৃপা করে দর্শন দিয়ে দেন, কৃপা করে দেন। কত বড় কথা! শ্রী ভগবান আর শ্রী গুরুদেব একই সাথে যদি আপনার দুয়ারে আসে তবে আগে ভগবানকে না, কৃষ্ণকে না, আগে গুরুদেবকে প্রণাম করতে হবে। শ্রী গুরু আর ভগবান একই সাথে আপনার দুয়ারে উপস্থিত, আগে আপনি গুরুদেবকে প্রণাম করবেন, কারণ গুরুদেবই কৃষ্ণকে। ওই জন্য বলেন ভক্তির যত হর মেয়ন্তি তদরিষ্ঠা গুরু যদি, শ্রী গুরুতে অধিক শ্রদ্ধা হরির থেকে যদি থাকে তবে তিনি ভগবানের কৃপা লাভ করেন। য মন্ত্র সগুরু সাক্ষাৎ য গুরু সহরি স্বয়ং। এই দেখুন কি মার্মিক কথা বলছেন, যা মন্ত্র, যিনি মন্ত্র তিনি গুরু। গুরু এবং গুরু মন্ত্রে ভেদ নাই। আপনার নাম ধরে ডাকলে যেমন আপনি আসেন তেমন মন্ত্র দেয়া শ্রী গুরুদেবে কোনো। এই জন্য দীক্ষা নেওয়ার পরে ত্রিসন্ধ্যা না করতে পারেন, এক সন্ধ্যা কিন্তু গুরু গায়ত্রী আপনাকে আহ্নিক বা জপ করতেই হবে। কারণ গুরুতে আর মন্ত্রতে ভেদ, যেমন হরি আর হরি নামে অভেদ, নাম আর নামিতে ভেদ নাই, তেমন গুরু এবং গুরু মন্ত্রে কোনো ভেদ নাই। যদি গুরু তুষ্ট হন তখন স্বয়ং হরি তার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন। শ্রী গুরুদেবে যদি সন্তুষ্ট হন, এই জন্য আমাদের গুরু সেবা পরায়ণ হতে হবে। আজকে দেখুন কেন আমরা গুরু পূর্ণিমা করছি না? তাহলে দীক্ষা শ্রী গুরুতেই শ্রদ্ধা না হলে হরি তুষ্ট হবেন না। গুরু বঞ্চিত করে, গুরু উপেক্ষা করে যদি আমি গোবিন্দ ভজন করি তাও আমার উদ্ধার হবে না। তাহলে আজকের দিনে কেন আমাদের এই গুরু পূজাটা, দেখুন পৃথিবীর সমস্ত সনাতন ধর্মের যত মঠ মন্দির সমস্ত আছে আর সমারোহে এই ব্যাস পূজা গুরু পূর্ণিমা। দেখে ভারতবর্ষের বৃন্দাবনে ধামে সব মঠ মন্দিরে এই আর কি পালন হচ্ছে। গুরু সেবা করতে হবে, গুরু মন্ত্র, গুরু সেবা ছাড়া প্রেম ভক্তি হবে না। সেবা দুই প্রকার, অনেকবার বলা হয়েছে সেবা দুই প্রকার, এক পরিচর্যা আর প্রসঙ্গরূপী সেবা। পরিচর্যা মানে সাক্ষাৎ গুরুদেবকে তার আদেশ পালন কি করতে হবে। দেখুন শ্রী গুরুদেবের আশ্রমে গেলেন, তার ঘর পরিষ্কার করলেন, তার বাথরুম গুলো পরিষ্কার করলেন, রেন্টটা পরিষ্কার করলেন, গুরুদেবের জামা কাপড় গুলো বিধৌত করে শুকিয়ে ভাঁজ করে সুন্দর করে দিলেন। গুরুদেব যদি অতি বৃদ্ধ হয়ে থাকে তাকে যদি প্রসাদ রান্না করে তাকে সেবা
আমাদের এই নবদ্বীপে বাবাজি মহারাজের শিষ্য বংশী, এই বংশী জীবন প্রাণ মন সর্বস্ব গুরুদেব ভজন করেন। নবদ্বীপে এই সিদ্ধ ছিল গুরু মহারাজ, সিদ্ধ গুরু বলে তিনি বন্যা হলো একবার নবদ্বীপে, চারিদিকে থই থই গলা সমান জল, আর খাটের উপরে খাট রেখে গুরুদেবকে ওর উপরে রেখেছে বংশী। রেখে কি করে জানেন? দূর থেকে ভিক্ষা করে আনে গলা সমান জলে, আর মাথায় করে শুদ্ধ জল বয়ে এনে গুরুকে ওই খাটের উপরে নাঙ্গা করে ফুটিয়ে প্রসাদ পাওয়ায়। 15টা দিন এই জলে ভিজতে ভিজতে ম্যালেরিয়া হয়ে গেল, জ্বর এলো, গুরুদেবকে কিছুই বলেনি। ওই অবস্থায় অসুস্থ শরীরে গুরু সেবা করে যাচ্ছে। যেদিন শ্বাস উঠে গেল, চোখ নিকটে পড়ে গেছে, বংশী পড়ে গেছে, দেখছে চোখ বুদ্ধমুখী হয়ে গেছে, আর বারবার তার ভরসা নেই। গুরুদেব বলে, ওরে বংশী, সারা জীবন আমায় সেবা করলি রে, সারা জীবন এই 15টা দিন বন্যায় তুই চলে গেলে কে আমাকে সেবা করবে, কে আমাকে দেবে? ওর বংশী, ও তুই না হলে কে আমার সেবা করবে? কথা বলার শক্তি নেই, জম যেন শেয়ারে দাঁড়িয়ে আছেন। গুরুদেব বললেন, ওরে বংশী, আমি থাকতে তোকে জমও ছুতে পারবে না। জপের মালাটা মাথায় নিয়ে শুয়ে দিয়ে বললেন, ওর জমের বাবের শব্দ নেই, তোকে আমার কাছ থেকে ওর বংশী রান্না কর। গুরুদেব মালা ছুঁয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে বংশী আর গুরু সেবায় লেগে। গুরুদেবের সেবা আমাদের, আপনারা জানেন, দুঃখী কৃষ্ণ দাস আর হৃদয় চৈতন্য নবদ্বীপে গিয়ে বলছেন, এই অল্প বয়সের কিশোর ছেলে আপনার চরণে এসেছি গুরুদেব, সেবার অধিকার দিন। গুরুদেব বললেন, তুই পারবি না রে, এতটুকু বয়স আর এই পারবি না, ফিরে যা। বলে, গুরুদেব একটু সেবার সুযোগ দিন। বলে, পারবি? 100 কলসি 50 কলসি মাটির কলসিতে গঙ্গা থেকে জল এনে এই তুলসী কাননে শ্রীমন্দির মার্জনে করতে পারবি? বলে, গুরুদেব আপনার কৃপা। ওই কিশোর ছেলেটি প্রতিদিন 50 কলসি অধিক আর ওই জল বয়ে আনতো। বইতে বইতে মাথায় ঘা হয়ে, মাটির কলসি মাথায় রাখলে কি হয়, ওখানে ঘা হয়ে পুজ রক্ত হয়ে আর যন্ত্রণায় কাতর হতে লাগলো। তবু গুরুদেবকে বলে, ওইটুকু কিশোর মাথায় একটা কাপড়ের পাগড়ি বেঁধে জল তুলছে, কাঁপছে, কিন্তু গুরুদেবকে বলছে না। গুরুদেব বললেন, কে বলছে? দুঃখী, দুঃখী, এদিকে আয়। ও, সুখের জন্য মাথায় পাগড়ি বসিস? খালি কলসি বইতে কষ্ট হবে তাই? সুখের আশা করলে সেবা হয় না রে। সঙ্গে সঙ্গে বলছেন, কিছু মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? কিছুই বলে না, নীরবে চোখের জল ফেলছে। এদিকে আয়। এগিয়ে আসলেই কাপড়টা যেই ছাড়িয়ে নিলেন, দেখলেন বল বলে ঘা পোকা হয়ে গেছে। যেমন, ওরে বংশী, বাবা মা ছেড়ে, ঘর ছেড়ে আমার চরণে পড়ে আছিস, একবারও আমায় বলিস কি তোর এই হয়েছে? আমি তো একটু ঔষধের ব্যবস্থা করতে পারতাম। গুরুদেব, আমি যদি বলতাম আমাকে সেবা থেকে বঞ্চিত হতে হতো, আমাকে আপনি পাঠিয়ে দিতেন। আর কত জন্ম জগতে ঘুরেছি মায়ার পাকে, উদ্ধার হতে পারিনি। আপনার সেবা, আপনার কৃপা ছাড়া তো উদ্ধার হতে পারবো না, তাই জানাইনি। বুকে চেপে ধরলেন, গুরুদেব হাত বলিয়ে দিলেন, আর সেই দিনই তাকে কৃপা করলেন। ইনি পরবর্তীতে শ্যামানন্দ প্রভু হয়েছিলেন। বৃন্দাবনে রাধারানী নূপুর পেয়েছিলেন, ইনি বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে পাঠিয়েছিলেন। এই জন্য গুরুদেবকে দীক্ষা নিয়ে আর যদি কিছু না করি, গুরু ভক্তি প্রকাশ হবে না। পরিচর্যার সেবা, গুরুকে হাতে করে আমাদের মাধবেন্দ্র পরিপাত তিনি কি করেছিলেন? আমাদের ঈশ্বর পরিপাত মাধবেন্দ্র পরিপাতের মলমূত্র হাতে করে কাটতেন, মলমূত্র হাতে করে কাটতেন। ঠাকুর নরোত্তম বৃন্দাবনে তিনি গুরুদেব তাকে কৃপা করবেন না, বিরক্তি প্রধান। ঠাকুর নরোত্তম রাজার ছেলে, রাজা কৃষ্ণানন্দের ছেলে, বৃন্দাবনে গিয়ে বিরক্তি প্রধান। লোকনাথ গোস্বামী বললেন, আমি কাউকে একটা কুঠিরও বাঁধেননি, এই জগতের সাথে কোনো যোগ নেই। একটা বড় ঝুড়ি, গাছের ঝুড়ি পড়েছে, তার মধ্যে রাধা বিনোদকে রেখে রোদ বৃষ্টি ঝড়ে ওখানেই ভোজন করতে। চিন্তা করতে পারেন, বলে আমি কাউকে শিষ্য করবো না। ঠাকুর নরোত্তম বললেন, গুরু কৃপা তো পেতেই হবে,
আর রাতের অন্ধকারে রাজার ছেলে ঝুড়ি কোদাল নিয়ে গুরুদেব যেখানে মলমূত্র ত্যাগ করতেন, বৃন্দাবনে তখন এরকম ল্যাট্রিন ট্যাট্রিনের কুঠিনের ব্যবস্থা নাই। লোকনাথ গোস্বামী অনেক আগের পূর্বে ওই মলমূত্র হাতে করে কাটতেন, ঝাড়ু দিয়ে গুরুদেবের পথটা পরিষ্কার করে দিতেন। গুরুদেব ভাবছেন, আমার অজান্তে এই মলমূত্র পরিষ্কার করে কে আমাকে ঋণী করছে, কে এই নিচু সেবা করছে। একদিন গভীর রাত্রে উঠে দেখছেন নরোত্তম এই ঝাঁটা বুকে নিয়ে কাঁদে, পথ ঝাড়ু দেয় আর মলমূত্র কাঁদে। রাজার ছেলে এমন করছে। নরোত্তম, নরোত্তম, তুমি এই নিচু কাঁদছ কেন করছে? চরণে পড়ে বলছে, গুরুদেব আপনার কৃপা না হলে তো ভজন হবে না, গুরুদেব যুগল ভজন হবে না। বললেন, হ্যাঁ, আমি তোমার কাছে হেরে গেলাম। এনাকে এই মন্ত্র দিয়েছিলেন, সেবা ছাড়া হয় না। এক হলো পরিচর্যা সেবা, গুরুদেবকে হাতে করে সেবা করতে হয়। আর একটা হলো, আর গুরুদেব যদি বৃন্দাবনে থাকেন অপ্রকার, তবে গোবিন্দের প্রসাদাদি ওটা নিবেদন করে গোবিন্দের রদনামৃত, রাধারানীর রদনামৃত গুরুদেবকে নিবেদন করতে হয়। গুরুদেবকে ফুলমালা চন্দন দিয়ে পরিচর্যা করতে হয়। আর প্রসঙ্গ সেবা যেটা এখন আমরা করছি, গুরুদেবকে হরিকথা হরিনাম শোনাতে হয়। গুরুদেব ভালোবাসেন হরিকথা হরিনাম, এটা তাকে শোনাতে। যখন কীর্তন করবেন, যখন আমরা পাঠ করি, কীর্তন করি, যেন মনে হয় গুরুদেব বসে বসে শুনছে, গুরুদেব এখানে বসে। এটাই তার সেবা, প্রসঙ্গরূপী সেবা। তাকে হরিকথা শোনানো, তাকে হরিনাম শোনানো, এই সেবার দ্বারা গুরুদেবের কৃপা হয়। দর্শন আমরা আজ এই গুরু পূর্ণিমা যারা এসেছেন, খুব ভাগ্যবান ভাগ্যবতী। এই দিনটা অবহেলা করবেন না, কারণ গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হবেই না। ঠাকুর মহাশয় বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, অনুক্ষণ কে দুটে মনে নরোত্তম দাসে কয়, জীবার উচিত নয় শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনা। আজ পর্যন্ত কেউ নিস্তার পায়নি গুরু বৈষ্ণব সেবা ছাড়া। নিস্তার পায়নি মানে এই সংসার চক্র থেকে, মায়ার বন্ধন থেকে কেউ মুক্তি পায়নি যতদিন সে শ্রী গুরু বৈষ্ণবের সেবা না করবে। নরোত্তম দাসে কয়, জীবের উচিত নয় সাধুগুরু বৈষ্ণবের সেবা বিনা, উচিত নয় জীবের কর্ম। ঠাকুর মশাই এই কথা বলেছেন। তো আসুন আমরা শ্রীগুরু পাদ পদ্ম, স্ব গুরু পাদ পদ্মে আজ এই আকুতি মিনতি জানাই, শ্রী গুরুদেব যেন আমাদেরকে কৃপা করেন, শ্রী গুরুদেবের করুণা যেন আমরা লাভ করতে পারি। শ্রী গুরুদেবের চরণে আসুন আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা, আমাদের অন্তরের ভক্তি প্রেম তার চরণে নিবেদন করি। চোখের জলে বলি, হে গুরুদেব, তুমি ছাড়া যে কোনো বান্ধব নাই, তুমি ছাড়া যে ভব সংসার মৃত্যু সংসারের কোনো কান্ডারি নাই, তুমি ছাড়া যে আমার অজ্ঞানাদার দূর করবার মতো আর কেহ সংসারে নাই, তুমি বিনা কোনো বন্ধু নাই, তুমি বিনা কোনো বান্ধব নাই। বড় মনে পড়ে শ্রী গুরু মহারাজের স্মৃতি, বড় মনে পড়ে। এসেছিলেন তিনি এই জগতের বুকে, এসেছিলেন সেই প্রেম ভক্তি উজ্জ্বল রসের সংবাদ দিতে। মঞ্জুরি ভাব সাধনা বিতরণ করে গেছেন সারা জীবন। আজ রাধা কুণ্ডে ব্রজনন্দ ঘেরায় শ্রী গুরুদেবের এই গুরু পূর্ণিমার মহোৎসব পালন হচ্ছে। এই জীবাধম, এই পাপিষ্ঠ জীব, সেখানে আজ আমরা পৌঁছাতে পারছি না, কিন্তু মনে মনে শ্রী গুরু মহারাজকে আমরা যেন স্মরণ করি এখান থেকে, যে তিনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি, করুণা দৃষ্টি দিন, যেন আমরা বিপদগামী না হয়ে পড়ি, আমরা যেন পথভ্রষ্ট না হয়ে পড়ি। আমাদের হাত ধরে প্রেম মন্দিরে যুগল সেবায় সংকীর্তন রসে যেন হে গুরুদেব আমাদের সমর্পিত করে দেন। আজ আজকের দিনে আমরা সহসা গুরুপাদ পদ্মে এই নিবেদন, এই আত্মনিবেদন করে গুরুগত প্রাণ হয়ে আমাদের বাকি সময়টুকু যেন আমরা গুরু সেবা, গুরু স্মরণ, গুরু মননে চলতে পারি। আজ এইটুকুই যারা কৃপা করে এসেছেন তারা ধন্য। আজকের দিনের মতো পবিত্র ব্যাসদেব না এলে আমরা গীতা কোথায় পেতাম, ভাগবত পেতাম, উপনিষদ পুরাণ কোথায় পেতাম? সব অন্ধকারে ভরা থাকতো। তাই পরাশর নন্দন শ্রীকৃষ্ণ দৈবান বেদব্যাসের
আজ এই গুরু পূর্ণিমা তিথিতে